নিয়েই তো দুই পক্ষের লড়াই। ওহে বিদেশী, শাস্ত্রমতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত, পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই সানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন, হ্যাঁ, সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলেছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারিনি। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি। হ্যাচ্চো হ্যাচ্চো, মুখে মারি মুখে ভালো দেখে কি আরাম পাচ্ছ। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চবংশীয় জাতি এমনতর নাম তো শুনিনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। এইভাবেই তাসের দেশে রাজকুমার ও তার বন্ধু দূত হয়ে এসে তাদের নিয়মে বাধা পরাধীন জীবনযাপনের বেড়া ভেঙে স্বাধীনতার স্বাদ অর্জনে উদ্বুদ্ধ করে। তাসের দেশ নৃত্যনাট্যে একটি ছোট্ট দৃশ্য আমার দল আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করেছে। ভুল ত্রুটি মার্জনা করবেন।